তোর টাকা নিয়ে কি আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো? পাবে তো ওই মাত্র 20 টাকা, তার আবার এত কিসের রে? একবারে ঠিকই বলেছিস, এরা একেবারে ছোট লোক, এদের মা বাবা ঠিক নেই আর ছোটবেলা থেকে ভালো শিক্ষা পাইনি। মম, এই ইন্টারভিউটা যদি আমার হয়ে যায় তাহলে আমি প্রথম মাসের মাইনে পেলেই তোমাকে একটা ভালো দেখে নেকলেস বানিয়ে দেবো। আমি জানতাম তুই তোর মাকে খুব ভালোবাসিস, তুই দেখিস চাকরিটা ঠিক হয়ে যাবে। আম্মা, পলিশ পলিশ জুতো পলিশ। ওই দেখো মা, পেয়ে গেছি। কি? জুতো পালিশ। ইন্টারভিউ দিতে যাচ্ছি, একটু চকচকে না হয়ে গেলে হয়? চলো। ঠিক বলেছিস, আগে জুতোটা পালিশ করে নিই চল। তুমি দেখো না, জুতোটা পালিশও করে নেবো আর ওকে কোনো টাকাও দেবো না। তুই তো খুব টাকা বাঁচাতে পারিস, চাকরি পাওয়ার আগেই টাকা বাঁচাচ্ছিস। তোর যে বড় হবে শুনেই খুব খুশি হবে। চলো। জুতোটা একটু তাড়াতাড়ি পালিশ করে দে। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি করে দিচ্ছি। ভালো করে করবি কিন্তু, জুতোতে যেন একটু ময়লা যেন না থাকে। একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমার কাছে যে জুতো পালিশ করতে আসে সে বারবার আসে। বাহ, দারুণ ব্যাপার তো। হয়ে গেছে ম্যাডাম। খুব ভালো হয়েছে। এক কাজ কর, আজকে না আমার কাছে খুচরো নেই, আমি প্রত্যেকদিন এখান দিয়ে যাওয়া আসা করি, কাল আসার সময় তোকে টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না। আর তুই তো বললি যে যে একবার জুতো পালিশ করবে সে বারবার আসবে। তুই খুব ভালো জুতো পালিশ করেছিস, আমি কাল আসার সময় তোকে টাকাটা দিয়ে দেবো। টাকাটা আজকে দিলে ভালো হতো না ম্যাডাম? শোন, আমার মেয়ে কি তোকে মিথ্যা কথা বলেছে? কালকে আসবে বলেছে তো, কালকে টাকাটা নিয়ে নিবি। শোন, আমরা অনেক বড় লোক, ওই 10 টাকা নিয়ে আমরা চাঁদের জায়গা কিনে ফেলবো নি। চল পায়েল। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলিস, চাকরিটা পেয়ে গেলে নেকলেস কিনে দিবি। চাকরি তো পেয়ে গেলি, মাইনে দিলে মনে থাকবে তো? ওফ মা, তোমার মেয়ে যখন কথা দিয়েছে তখন তোমাকে নেকলেসটা আমি কিনে দেবই। তোর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু তোর সঙ্গে একটু মজা করছিলাম। আমি ঠিক করেছি, প্রথম মাসের মাইনেটা পেলে তোমার জন্য একটা হার আর আমার রুমটা আমি ভালো করে ডেকোরেশন করব। সত্যি তোকে দেখে আমি খুব খুশি, তোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। ওই দেখো মা, ছেলেটা আজকেও বসেছে। এবার গেলেই তো টাকা চাইবে, তুই এবার কি করবি? এত সহজ? আজকেও আমি ওর কাছেই জুতো পালিশ করব আর ওকে 1 টাকাও দেব না। ও বাবা, তুই তো জাদু জানিস রে। চলো দেখবে। কি রে, কেমন আছিস? হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। তোকে বলেছিলাম না আমি এই রাস্তাতেই যাতায়াত করি, এবার বিশ্বাস হলো তো? আমি কোথাও পালিয়ে যাব না। হ্যাঁ ম্যাডাম, এবার বিশ্বাস হলো। এই শোন না, আমি না আজকেও জুতোটা পালিশ করব, একটু করে দে না। ঠিক আছে ম্যাডাম, আপনি পাটা বাড়ান। হয়ে গেছে ম্যাডাম, আজকের দিনেরটা আর আগের দিনেরটা নিয়ে আপনার 20 টাকা হয়েছে। এই শোন না, আজকেও আমি পার্স নিয়ে বেরোইনি, তোকে না টাকাটা কালকে দিয়ে দেবো। না ম্যাডাম, আজকেই দিতে হবে। আজকে দিতে হবে মানে? কোথায় থেকে দেব? পয়সার ব্যাগটাই তো আনা হয়নি। পয়সা ছাড়া আপনি অফিসে যাবেন কি করে? আপনি টাকা এনেছেন, ইচ্ছা করে দিচ্ছেন না। টাকাটা দিন। আজব ছেলে তো তুই, কিভাবে দেবো টাকা? তোকে তো বললাম যে আমি আজকে পয়সার ব্যাগটাই আনিনি। দেখুন ম্যাডাম, এই 20 টাকা আপনাদের কাছে কিছুই নয়, হাতের ময়লা, কিন্তু এই 20 টাকাটা আমার কাছে অনেক কিছু। আর এই জুতো পালিশ করে আমি পড়াশোনা করি, আমার বোনকে পড়াশোনা করাই, আমাদের পেট চালাই। আমার মেয়ে তো বলছে টাকার ব্যাগটা আনতে ভুলে গেছে, তুই তবু মুখে মুখে চবড়া করছিস। আপনার মেয়ে বা আপনি কেউই 20 টাকা নিয়ে বের হননি, এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? তোকে কি আমি মিথ্যে কথা বলবো? তোর সাথে আমার মেয়ে কথা বলছে, তোর খুব ভাগ্য ভালো। তুই জানিস আমার মেয়ে কত বড় চাকরি করছে, কত লেখাপড়া জানে। আমি অত শত বুঝি না ম্যাডাম, আমার টাকা চাই। দাঁড়াও মা, আমি কথা বলছি। এই শোন, এই 2 দিন যেমন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, সেরকম আমাকে অফিস যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে সারা মাস যাতায়াত করতে হবে। তুই আজকের দিনটা একটু কষ্ট করে নে, কাল এসে তোর আমি সব টাকাটাই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে মনে করে টাকাটা দিয়ে দেবেন। হ্যাঁ রে বাবা, পেয়ে যাবি। এখন আসছি, চলো মা। শোনো না মা,
কাল থেকে তোমাকে আর আসতে হবে না, আমি একটা গাড়ি বলে দেব, ও আমাকে বাড়ি থেকে পিক করবে আর অফিসে গিয়ে ড্রপ করে দেবে। সে তো অনেক টাকারই। উফ মা, তুমি এত টাকার কথা চিন্তা কেন করছো? কোন জায়গায় চাকরি করি সেটা দেখো। আরে তোমার মেয়ে এখন বড় লোক, রিল্যাক্সে যাবো আর আসবো, কোনো টেনশনই থাকবে না। এই আজকে সেই ছেলেটা বসেছে রে, কি বলে কাটাবি? এক কাজ করো, আজকে আর ওর দিকে তাকানোর দরকার নেই, সোজা হেঁটে চলে যায়। চলো। আরে ম্যাডাম, আমার টাকাটা দিয়ে যান। এই তোর টাকা নিয়ে কি আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো? পাবে তো ওই মাত্র 20 টাকা, তার আবার এত কিসের রে? সবসময় টাকা টাকা বলে চিৎকার করছিস কেন? তুই তো ওই জুতো পলিশের কাজ করিস, তোর তো কোনো সম্মান নেই, তা বলে কি আমার কোনো সম্মান নেই? এই বাজারে তুই টাকা পাই বলে চিৎকার করছিস কেন? একবারে ঠিকই বলেছিস, এরা একেবারে ছোট লোক, এদের মা বাবা ঠিক নেই আর ছোটবেলা থেকে ভালো শিক্ষা পায়নি। আপনারা যখন এত কিছুই জানেন তাহলে আমার টাকাটা দিচ্ছেন না কেন? তবে রে সেই টাকা এই আপনাদের শিক্ষার নমুনা? একটা বাচ্চা ছেলেকে 20 টাকা না দিয়ে তাকে একটা চর মারতে যাচ্ছেন? আপনি কে আর এর মাঝখানে ঢুকছেন কেন? আমি কে সেটা পরে জানলেও হবে, আগে ওর 20 টাকাটা ওকে দিন। কিসের 20 টাকা? কিসের আবার? আপনি কি ভেবেছেন আমি কি কিছুই জানি না? তাহলে শুনুন, আপনারা প্রথম দিন যে জুতো পালিশ করে ওকে একটা টাকাও দেননি, সেটা আমি সব কিছু দেখেছি ওই চায়ের দোকানে বসে। আমিও ডেলি অফিস যাই এই রাস্তা দিয়েই, আর সেই দিনেই এই সব কাণ্ডগুলো আমার চোখে পড়লো। আর তারপর দ্বিতীয় দিন আমি অফিসে যাওয়ার সময় ওই দোকানে চা খেতে বসলাম, সেই সময় আপনারা ঠিক ওই ব্যবহারটাই ওর সাথে করেছেন, সেইগুলোও আমি দেখেছি। তারপর আমি ওকে নিজে বলেছিলাম যে আজকে টাকাটা না যদি দেয় টাকাটা চাইতে। তারপরে দেখুন আপনাদের ভালো মানুষের রূপটা বেরিয়ে। না মানে মানে পরে করবেন, আগে 20 টাকা বাচ্চাটা হাতে দিন। ও কেন দেবে? আপনি একদম চুপ করুন। মেয়েকে যদি সঠিকভাবে শিক্ষাটা দিতেন তাহলে এইভাবে আর প্রোটেক্ট দিতে হতো না। টাকাটা আপনার কাছে ছিল, তা ওকে ঘোরাচ্ছিলেন। একটা অসহায় বাপ মা মরার ছেলের টাকা মেরে আপনি কি সুখ পাবেন? আচ্ছা একবার ভেবে দেখুন তো, আপনি যেখানে চাকরি করেন আপনাকে সারা মাস কাজ করিয়ে যদি কিছু না দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? আপনি জানেন আমি কি কাজ করি? এই জুতো পালিশের সাথে আপনি আমার কাজের তুলনা করছেন? কাজটা কাজই হয় ম্যাডাম। আপনার কাছে আপনার কাজটা ঠিক যতটাই পবিত্র, ঠিক ততটাই ওর কাজটা ওর কাছে পবিত্র। ওর মনুষ্যত্ব আছে কিন্তু বাবা মা নেই। আর আপনার কাছে বাবা মা আছে, শিক্ষা আছে, এত সুন্দর চাকরি আছে, আর সব থেকে প্রিয় আপনার বাবা মা আছে। তাও দেখুন এই গরিবের 20 টাকা আপনি মেরে দিচ্ছিলেন। আসলে ব্যাপারটা কি বলুন তো, এই 20 টাকা রোজগার করার জন্য ওদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর সেই টাকাটাই আপনারা মেরে দিচ্ছিলেন। আপনাদের মধ্যে না সেই মানুষত্ব নেই। আগে ভালো মানুষ হন, তারপর চাকরি করবেন। চল ছোটু। এই সব কিছুর জন্য তুমি দায়ী মা। সেই প্রথম দিন যখন ছেলেটাকে আমি টাকাটা দিলাম না, তখন আমার গালে একটা চড় মেরে কেন আমাকে বললে না, কেন আমাকে শিক্ষা দিলে না? আজকে যদি তুমি আমাকে শিক্ষাটা দিতে, তাহলে একটা বাইরের লোকের কাছে আমাকে এত কথা শুনতে হতো না, এত ছোট হতে হতো না। সব দোষ আমার না মা, তোমার।